জয় শ্রীরাম। গীতা দেবে, গীতা দেবে, এদিকে মুখ করে দাঁড়া। গীতা ধরুন, জোসনা কারার এই এখানকার এই অনাথ দা কই গেল? আমাদের প্রিয় শ্রোতা ও দর্শক বন্ধুরা, আমরা হিন্দু সংগতির পক্ষ থেকে আজকে এসেছিলাম হাওড়া জেলার আমতা বিধানসভার অন্তর্গত কুশবেড়িয়া অঞ্চলে প্রান্তিক হিন্দু সমাজের মানুষের কাছে গীতা তুলে দেবার জন্যে ব্রিগেডে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ থেকে একটা বার্তা দেওয়া হয়েছিল, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, গীতা পাঠ ঘরে ঘরে। সেই বার্তাকে বাস্তবে প্রতিফলিত করতে হিন্দু সংগতি প্রথম থেকে প্রচেষ্টা চালিয়ে আসছে। সেই উদ্দেশ্য নিয়েই আমরা আজকে এসেছি আমতা বিধানসভার অন্তর্গত এই কুশবেড়িয়া অঞ্চলে। অনেকের গীতা সম্পর্কে ধারণা আছে গীতা সন্ন্যাসীদের জন্যে, সাধুদের জন্যে, বা যারা বনবাসী তপস্যা করেন তাদের জন্যে। ধারণা একেবারে ভুল। গীতা যিনি বলছেন এবং গীতা যিনি শুনছেন তারা কেউ সন্ন্যাসী, সাধু, ঋষি, মুনি নয়। যিনি বলছেন শ্রীকৃষ্ণ তিনিও ঘোর সংসারী, যিনি শুনছেন অর্জুন তিনিও ঘোর সংসারী। গীতা বাস্তব জীবনে সবার জন্যে। এই বার্তায় হিন্দু সংগতি সবার কাছে পৌঁছতে চায় যে জীবনে চলার পথে সঠিক নির্দেশের জন্যে, সমাজ এবং দেশকে রক্ষার জন্য, ঠিক পথে নিজেকে পরিচালনা করবার জন্যে প্রয়োজন শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত উপদেশ শ্রীমদ্ ভগবদ গীতা। সেই সঙ্গে আমরা জীবনের রূঢ় বাস্তবকে উপেক্ষা করতে পারি না। জীবনে শান্তির জন্য যেমন গীতা প্রয়োজন, তেমনি শীতের সময় রাত্রিতে শান্তিতে ঘুমোবার জন্যে কম্বল একান্ত প্রয়োজন। শীতের কামড় বড্ড বেশি, তাই প্রান্তিক হিন্দু সমাজের মানুষের কাছে আমরা গীতার পাশাপাশি কম্বলও তুলে দিলাম। জীবনের পথনির্দেশ গীতা, আর শীতের প্রকোপ থেকে রক্ষার জন্যে কম্বল। শত্রুদের বিরুদ্ধে লড়াই করার জন্য যে শপথ নেওয়া দরকার, যে আদর্শ নিয়ে চলা উচিত, যুদ্ধক্ষেত্রে শ্রীকৃষ্ণ যে বাণী আমাদের দিয়েছিলেন সেই বাণীকে সম্বল করে আমরা যেন লড়াই করতে পারি। আমার বাড়ির যারা শিশু, বাচ্চা, ছেলে মেয়ে, তাদের লড়াইয়ের শিক্ষা দিতে পারি, এর জন্য কম্বলের সাথে আমরা গীতাও দিচ্ছি। আপনারা গীতাটা যত্ন করে রাখবেন, শুধু সাজিয়ে রাখবেন না, পড়বেন। ঠাকুর ঘরে সাজিয়ে রাখলাম, রোজ সকালে প্রণাম করলাম তা নয়। এই গীতা আপনারা পড়বেন, জানবেন। আমাদের আজকে বেঁচে থাকার জন্য তাই হিন্দু সংগতির তরফ থেকে শীতের বস্ত্র আমরা দিচ্ছি গীতা, এই কম্বল, আর সাথে সাথে বাঁচবার জন্য, যুদ্ধক্ষেত্রের প্রেরণার জন্য, যুদ্ধের প্রেরণার জন্য আমরা দিচ্ছি কম্বল। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন। জয় মা কালী, জয় শ্রীরাম। হিন্দু সংগঠন।